দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার সিএনজি অটোরিকশা শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। ঝালকাঠিতে জামাতে ইসলামের ওয়ার্ড টিম সদস্যদের বার্ষিক পরিকল্পনার উপর ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হলো। তাবলিগ জামাতের সাদ ও জোবায়ের পন্থীদের মধ্যে সংকট নিরসনে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে সচেতন ছাত্র সমাজ। একই দাবিতে কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন করা হয়েছে। পিরোজপুরের নাজিরপুরে বিএনপি নেতা মাসুম মিনার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মানিকগঞ্জে হামনাত, কেরাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। ৩১ দফা বাস্তবায়নে গাজীপুরের কালিয়াকৈরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো। রাজশাহীতে আগামীকাল জামাতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। মাদ্রাসা মাঠে সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কুমিল্লার দেবিদ্বারে জামাতের কর্মী সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্পের মাধ্যমে ৫ শতাধিক মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। নড়াইলে বাউল ও সুফি গানের কর্মশালা এবং উৎসবের উদ্বোধন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক শাহিনা খাতুন। কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাগেরহাটের বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেছেন। দিনাজপুরে হিলি সীমান্তে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সহযোগিতায় ৬০০ দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দিনাজপুরে হিলি সীমান্তের রাঙ্গামাটিয়া স্মৃতি ফুটবল খেলায় বাংলা হিলি কিংস্টার একাদশ বিজয়ী হয়েছে। নাদিরা সুলতানা, RTV।